গুরুদ্বারা বাংলা সাহেব হলো ভারতের দিল্লিতে অবস্থিত প্রধান শিখ গুরুদ্বার। নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে 20 টাকার টিকিট কেটে ইয়েলো লাইন ধরে মিলেনিয়াম সিটি সেন্টারগামী মেট্রোতে করে আপনাকে আসতে হবে প্যাটেল চক। প্যাটেল চক থেকে মাত্র 800 মিটার ডিস্টেন্সে রয়েছে গুরুদ্বারা বাংলা সাহেব। প্যাটেল চক থেকে আপনি অটোতে করে বা পায়ে হেঁটে গুরুদ্বারা বাংলা সাহেবে আসতে পারেন। ঠিক একইভাবে নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন ধরেও আপনি শিবাজি স্টেডিয়াম নেমে সেখান থেকে অটোতে করে বা পায়ে হেঁটে আসতে পারেন। গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটি কর্তৃক পরিচালিত এখানে বেশ কিছু যাত্রী নিবাস রয়েছে, যেখানে মাত্র 100 টাকায় রুম থাকার জন্য পাওয়া যায়। দিল্লিতে কম খরচে থাকতে গেলে এটাই আদর্শ জায়গা, যেখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। গুরুদ্বারা যাত্রী নিবাসে থাকতে গেলে 10 দিন আগে থেকে বুক করতে হয়। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। আপনারা এখানে থাকতে চাইলে 10 দিন আগে থেকে প্রি বুকিং করে তারপর এখানে এসে আপনারা থাকতে পারবেন। দিনরাত 24 ঘন্টা 24x7 সবসময় ওপেন থাকে এই গুরুদ্বারা মন্দির। এই মন্দিরের কিচেন বা নঙ্গরে প্রতিদিন প্রায় 35 থেকে 40 হাজার লোককে বিনামূল্যে খাওয়ানোর ব্যবস্থা করা হয়ে থাকে। তবে ছুটির দিনগুলোতে এই সংখ্যা 1 লাখেরও বেশি ছাড়িয়ে যায়। যাত্রী আবাসে আপনি 100 টাকায় রুম পেয়ে যাবেন, তবে ম্যাক্সিমাম আপনি 3 ডেজের বেশি থাকতে পারবেন না। আপনি যদি একা থাকতে চান সেক্ষেত্রে আপনাকে প্রোভাইড করা হবে ডরমেটরি। তো গাইস, আমি এখন চলে এসেছি গুরুদ্বারা। এখানে যারা আসছে সবাই এই গুরুদ্বারা থেকেই আসছে। আর এখানে রয়েছে শিখ মিউজিয়াম। এখানে লেখা আছে এই শিখ মিউজিয়াম, এটা হচ্ছে শিখ মিউজিয়াম। দিনরাত্রির যে কোনো সময় সবসময় এখানে খাবার অ্যাভেলেবেল থাকে। এখানে যে নঙ্গরখানা রয়েছে সেখানে খাবার তৈরির কাজে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় সেই ব্যবস্থাও রয়েছে। যে কোনো ধর্মাবলম্বীরাই এখানে আসতে পারে এবং এই প্রসাদ গ্রহণ করতে পারে। हाय, आप लोग कहाँ से आए? हम गुरुग्राम सिकंदरपुर से। अच्छा, गुड़गांव में रहते हैं, तो बगल में ही है। মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে আপনাকে মাথায় স্কার্ফ পরতে হবে অথবা কাপড় দিয়ে মাথা ঢেকে তারপরেই ভিতরে প্রবেশ করতে হবে। গুরুদ্বারায় যে বৃহৎ নঙ্গরখানা রয়েছে সেখানে যদি আপনি খাবার তৈরি বা খাবার প্রসেসিংয়ে সাহায্য করতে চান, সে যদি আপনি ভিআইপি পার্সনও হয়ে থাকেন, তাহলেও এখানে আগে আপনাকে নাম লেখাতে হবে। লকডাউনের সময়ও এই গুরুদ্বারার এই নঙ্গরখানায় প্রতিদিন প্রায় 1 লক্ষ লোকের খাবার তৈরি এবং সেই খাবার বিতরণ করা হয়েছে। এখান থেকে আমি আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। অনেক লোকই এখানে এসছে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে। তারা আস্তে আস্তে এই মন্দির চত্বরটা ঘুরে দেখছে। মূল মন্দিরে সঙ্গীত পরিবেশন হচ্ছে, অনেকে বসে বসে সঙ্গীত শুনছে। এই মন্দিরে আসতে গেলে বা এখানে থাকতে গেলে আপনাকে যে শিখ ধর্মাবলম্বী হতে হবে তার কোনো মানে নেই। গুরুদ্বারার এটা হচ্ছে মূল মন্দিরের, এটা হচ্ছে গেট। আর এই মন্দিরটা সবসময়ের জন্য 24x7 ওপেন থাকে। এটা লেখা আছে। শ্বেত পাথর দিয়ে তৈরি এই মন্দির, শিখ মন্দির। অনেক লোক, এখন 10টা বাজে রাত, তাও এত লোক এখানে আছে। এখানে সমাগম হচ্ছে এত লোকের। তো এখানে অনেকে জুতো খুলে তারপরে ভিতরে যাচ্ছে। জাতি ধর্মবর্ণ নির্বিশেষে যে কোনো ধর্মাবলম্বী লোক এখানে এই মন্দিরে আসতে পারে, এখানে থাকতে পারে, এখানে প্রসাদ গ্রহণ করতে পারে। তার জন্য কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না আপনি কোন ধর্মের লোক। লিফটে করেও যাওয়া যায়। ভিতর দিয়েও অনেকে এখান থেকে উপাসে যাচ্ছে। ভিতরেও অনেক কিছু দেখার আছে। এখানে লিফটও রয়েছে। ভিতরে যেতে গেলে খালি পায়ে যেতে হবে। তো কোথাও এক জায়গায় জুতো খুলে রাখতে হবে, তারপরে ভিতরে যাওয়া যাবে। এই মূল মন্দিরের সামনে স্কার্পের জন্য একটা বক্স আছে, সেখান থেকে আপনি স্কার্প নিয়ে মাথায় পরে মন্দিরে ঢুকে আবার বেরিয়ে আসার সময় স্কার্পটা আবার নির্দিষ্ট জায়গায় রেখে আপনি বেরিয়ে আসতে পারেন। অনেকে এরকম পাগড়ি মাথায় দিয়েছে, অনেকে পাগড়ি মাথায়
মন্দিরের ভিতরে যাচ্ছে। এটা হচ্ছে মন্দিরের একদম মেইন ফটক এখানে। এখানে হচ্ছে এই গুরুদ্বারায় যারা দিতে আসবে, যারা ভিতরে আসবে তাদের কিন্তু এই মাথায় যেরকম আমি যেরকম পড়েছি এরকমই পড়তে হবে। এরকম মাথায় এই পরে তারপরে কিন্তু ভিতরে ঢুকতে পারে। এখানে ক্যামেরা করার পারমিশন নেই, তার জন্য একটু সাইডে এসে আমি ভিডিও করছি, কারণ এখানে পারমিশনটা নেই ক্যামেরা করার। তো দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছি সবাই যারা এসছে এই গুরুদ্বারা মন্দিরে সবাই কিন্তু এরকম মাথায় স্ক্যাপ করে তারপরেই ভিতরে ঢুকছে, আর ভিতরে ঢুকে পুজো দিচ্ছে। এই শিখ মন্দির, এটা গুরুদ্বারা। আর এইখানে এই যে দেখতে পাচ্ছি এখানেই সবাই মন্দিরের ভিতরে যাচ্ছে, পুজো দিচ্ছে, সবাই এরকমভাবে যাচ্ছে। তো ভিতরে তো যেহেতু ক্যামেরা পারমিশন নেই সেই জন্য আমি তোমাদের ভিতরে দেখাতে পারলাম না, কিন্তু এখানে জুতো রেখে, মানে জুতো রাখার একটা আলাদা আছে, জায়গা আছে, সেখানে জুতো রাখতে হবে। জুতো রাখার পরে তারপর আর মাথায় স্ক্যাপ করতে হবে, স্ক্যাপ পরে তারপরই যেতে হবে ভিতরে। তো যাই, ভিতরে গিয়ে দেখবো। তো বন্ধুরা, ভিতরে গিয়ে দেখলাম শিখ ধর্মীয় প্রার্থনার সময় সবাই যে যেখানে ছিল সবাই বসে পড়েছিল, বসে বসে প্রার্থনা করছিল। তারপর শিখ সঙ্গীত হচ্ছিল এবং আমি তার কিছুক্ষণ পরেই বেরিয়ে এলাম। আমার খুবই ভালো লাগলো এখানে এসে। শিখ ধর্মের যে এই সেবার মনোভাব, এটা সত্যিই প্রশংসনীয়। আর মানুষের সেবা করা, সেটা যে ধর্মের লোকই হোক, সেটা পুণ্যের কাজ। আপনারা দিল্লিতে আসলে অবশ্যই গুরুদ্বারা বাংলা সাহেবে আসতে পারেন। যাত্রী আবাসে থাকার জন্য 10 দিন আগে কল করে আপনাকে রুম বুকিং করতে হবে। 100 টাকায় এখানে রুম পাওয়া যাবে, তবে ম্যাক্সিমাম 3 দিনের বেশি থাকা যাবে না। বুকিংয়ের জন্য ডেসক্রিপশনে নম্বর দেওয়া থাকলো। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা।